গরমের তীব্রতা যেন আর কাটছেই না। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। নেই বাতাস, নেই বৃষ্টি, ঘরে পাখার হাওয়া যেন লু বইছে এখনই। সকাল 10টার পর বাইরের অবস্থা আরও ভয়াবহ। ঘরের বাইরে বেরোলেই সূর্যের প্রখর তাপে ঘেমে একাকার। তীব্র তাপের কারণে হতদরিদ্র দিনমজুর খেটে খাওয়া মানুষের আয় রোজগার ব্যাপক হারে কমে গেছে। কাঠফাটা রোদে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দুপুরে পথঘাট খাঁ করছে। গরমে মানুষের পাশাপাশি পশু পাখিরাও হাঁসফাঁস করছে। দমে গরম বাবা, কি করব? এই যে সাবান আনতে গেছিলাম চাকু দিয়ে, কি করে খাবো? খাতে এনে বেটাবো, এই যে এই বয়সে এই যে বোঝা বলছি কি করে। আজকে তো অনেক গরম। আমার নাম জামিনী মা। এখন আমি কাজে এসেছি বলতে এই প্যাসেঞ্জার নামে টোটো নিয়ে দাঁড়িয়েছি, আর প্যাসেঞ্জার ফেলে নিয়ে যাবো বলে দাঁড়িয়েছি। এই 2-3 দিন ধরে প্রচুর গরম। খাওয়া দাওয়া ওয়ারিস খায়, শরবত খায়, লোকজন কম। আনুমানিক প্রায় 40-এর উপরে হবে। আর বলো না দাদা, গরম গরম যা পড়েছে কি বলবো, বাড়িতেও থাকা যাচ্ছে না, বাড়ির বাইরেও থাকা যাচ্ছে না, বিশাল গরম। দুদিন তো আর বলো না, আজকের দিনে তাও মনে হচ্ছে একটু গরমটা কম, আর দুদিন আগে প্রচুর গরম, মানে বাড়িতেও থাকা যাচ্ছে না। বুধবার সবচেয়ে বেশি গরম ছিল বাংলার কলাইকুণ্ডায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছিল, বুধবার পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় দিনের তাপমাত্রা ছিল 44.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 6 ডিগ্রি সেলসিয়াস বেশি। আলিপুরের রিপোর্ট অনুযায়ী রাজ্যের সব জেলাকে টেক্কা দিয়েছে কলাইকুণ্ডা। মৌসুমী ভবন কলাইকুণ্ডাকেই 1 নম্বরে রাখে। সেখানে দুপুর 12টা 30 পর্যন্ত তাপমাত্রা পৌঁছেছে 38 ডিগ্রি সেলসিয়াস। এমতাবস্থায় কি করবেন খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ। এলাকাবাসীরা বলছেন, প্রচণ্ড গরমে কাজকর্ম করা খুব কঠিন হয়ে যাচ্ছে। গরমে রাতে ঠিকমতো ঘুমানো যাচ্ছে না। কয়েকদিন বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড তাপে ঘর থেকে বের হতে হিমশিম খাচ্ছে শ্রমিক, দিনমজুর সহ খেটে খাওয়া সব শ্রেণীর মানুষ। সামান্য স্বস্তি ও একটু শীতল পরিবেশের জন্য কাজের ফাঁকে তারা ছুটছে গাছের ছায়াতলে। খড়গপুর থেকে সুমন শঙ্করের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।